শাশুড়ির কাছে তার বৌমা নিজের মেয়ের মতো হতে হবে। বুঝতে পেরেছেন? নিজের মেয়ের সাথে একজন মা যেমন ব্যবহার করে, শাশুড়ি তার বৌমার সাথে ঠিক সেরকম ব্যবহার করবে। এক্ষেত্রে যদি একটু কম বেশি করে তাহলে তার মেয়ের উপর জুলুম শুরু হবে। একদিকে অন্যের মেয়েকে সে জুলুম করবে, আরেকদিকে তার মেয়ের উপর আল্লাহর কুদরতি ভাবে জুলুমের ব্যাপার ঘটবে। মেয়ে যদি না থাকে, তার বেটার বউকে যেমন সে কষ্ট দিচ্ছে, অনুরূপ ভাবে আমার আল্লাহর কুদরত তাকে কিয়ামতের দিন কষ্ট দেবে। নাউজুবিল্লাহ বলেন। একজন ছেলের বউ তার শ্বশুরের সাথে যেমন তার মায়ের সাথে তার বাবার সাথে ব্যবহার করেন, ঠিক ওই ব্যবহারটাই দেখাতে হবে। মা বাবার সাথে ব্যবহার করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব ওই বেটার বউ পেয়ে যাবে। কিন্তু একটু যদি এদিক সেদিক করেন, কোন মহিলা নিজের, এখন বাংলাদেশে দুইটা পর্ব হয়ে গেছে। স্বামী শাশুড়ির আন্ডারে যদি বৌমা থাকে, শাশুড়ির পক্ষ থেকে বৌমার উপরে জুলুম করা হয়। কিছু ফ্যামিলি আছে, কথা কন না কেন? আবার কিছু ছেলে সন্তান টাকা পয়সা উপার্জন করে, মা বাবা তাদের আন্ডারে থাকে। এই জন্য সন্তানের বউ, বেটার বউ আবার মা বাবার উপরে, শ্বশুর শাশুড়ির উপরে নির্যাতন করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, জুলুম কেউ কারো উপর করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন, আমি জালিমদেরকে হেদায়েত দান করি না। আর হেদায়েত যারা পায় না তারা জাহান্নামে যায়, তারা জান্নাতের গন্ধ পায় না। আল্লাহু আকবার বলে। এই জন্য জুলুম করা যাবে না। যেখানে যার যা মর্যাদা, সেখানে সেই মর্যাদা দেবেন। আমার নবীজির উপর দুরূদ সালাম পড়ার আদেশ আমার আল্লাহর, দরুদ পড়ব নবীর উপর, আর আল্লাহর আদেশ ফরজ ইবাদত হয়ে যাবে, জিকির হয়ে যাবে। আল্লাহর আদেশ স্বামী স্ত্রীর হক আদায় করো, স্ত্রীর হক স্বামী আদায় করবে। স্ত্রীর হক আদায় হয়ে গেল, আল্লাহর আদেশ ফরজ ইবাদত হয়ে গেল। স্বামীর হক আদায় করলো স্ত্রী, আল্লাহর হক আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত হয়ে গেল। আর সন্তান তার মা বাবার সাথে ভালো ব্যবহার করলো, মা বাবার দিকে খেয়াল রাখলো, এটা তার মা বাবার যেমন একদিকে খেদমত হলো, আরেক দিকে আল্লাহ পাকের একটা ফরজ ইবাদত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকদিকে সন্তানকে সঠিক তরবিয়ত দেওয়া, সঠিকভাবে তাদেরকে সঠিকভাবে তৈরি করা, সঠিকভাবে তরবিয়ত দান